এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো রাত 2টা বাজে, হঠাৎ করে এই গ্রুপে একটা কমেন্ট দেখে ভাবলাম যে এরকম একটা ভিডিও রেকর্ড করা উচিত। কমেন্টটা ছিল এরকম, 25 ব্যাচের একজন স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা আমার প্রিপারেশন খুবই খারাপ, আমি মনে হচ্ছে যে টেস্ট পরীক্ষাতেও পাস করতে পারবো না, তো আমি কি 26 ব্যাচের সাথে ইমপ্রুভমেন্ট দিব কিনা, ইমপ্রুভমেন্ট না মানে এরকম বলছিল যে 26 ব্যাচের সাথে এইচএসসি পরীক্ষা দিব কিনা এইবার গ্যাপ দিয়ে। তো এরকম যারা আসো যে হয়তো 26 ব্যাচের সাথে পরীক্ষা দেওয়ার প্ল্যান করো নাই, বাট তোমাদের প্রিপারেশন খুবই খারাপ। ধরো তুমি 25 ব্যাচের স্টুডেন্ট, তোমার প্রিপারেশন খুবই খারাপ, মানে খুবই খারাপ, তুমি 1-2টা অধ্যায় এখনো ভালো মতো পড়ো নাই। তো তোমার মাথায় এরকম টেনশন ঘুরতেছে যে টেস্ট পরীক্ষায় পাস করতে পারবো কিনা, বা যদি ভালো করতে না পারি, প্রিপারেশন খারাপ থাকে, তাহলে এইবার এইচএসসি পরীক্ষা না দিয়ে 26 ব্যাচের সাথে পরীক্ষা দিই। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করো, এই কাজটা কেন করা যাবে না এটা তুমি নিজেও জানো। 25 ব্যাচই কিন্তু শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ, 26 ব্যাচ থেকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। এখনো পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই, ধরে নেওয়া যায় যে ফুল সিলেবাসে হয়তো হবে। যদি শর্ট সিলেবাসে হয়তো 26, তাহলে এতদিনে দিয়ে দিত। তো ভাইয়া, শর্ট সিলেবাসে লাস্ট ব্যাচ 25, তুমি যদি এই সুযোগটা মিস করে 26-এর সাথে পরীক্ষা দেবে, এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ কি, যতটুকু প্রিপারেশন নিয়ে 25 ব্যাচে তুমি জিপিএ 5 পায়া ফেলতে পারবে হায়ার ম্যাথে, আমি শুধু আজকে হায়ার ম্যাথের জন্য বলতেছি, এই প্রিপারেশন নিয়ে 26 ব্যাচে তুমি দেখা যাবে টাইনা টুইনা পাসই করতে পারবে না, বা কোনো রকমে পাস হবে এরকম অবস্থা হয়ে যাবে। কারণটা কি আমি ডিটেল বলতেছি, তুমি একটু ঠান্ডা মাথায় বসো। যাদের প্রিপারেশন খুবই খারাপ, তোমরা যখন পড়াশোনা শুরু করতে যাও অসুবিধাটা কোথায় হয়? হায়ার ম্যাথে টোটাল অধ্যায় আছে 12টা, তো তুমি 12টা অধ্যায়ের টেনশন মাথায় নিয়ে পড়তে বসো। তুমি ধরো পড়তে বসছো ম্যাট্রিক্স নায়ক, তোমার মাথায় ঘুরতেছে আরো 11টা অধ্যায় আমার কাছে বাকি আছে, আরো 11টা অধ্যায় বাকি আছে, কেমনে শেষ করবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, এত কিছু। তুমি এত কিছু যদি একবারে প্রেশার নেও, তাহলে তুমি টেনশনের কারণেই পড়তে পারবে না। যেটা হয় কি, যে এই সাইকেলের মধ্যে তুমি পড়ে যাবা, যে অনেক বেশি পড়া বাকি, এই জন্যে টেনশন হচ্ছে, আবার এই অনেক টেনশনের কারণে পড়তেও পারতেছো না। এই সাইকেল থেকে বেরোইতে হবে, নাইলে এই 5 মাসে তুমি কোনোভাবেই রিকভার করতে পারবে না। তো এইখান থেকে বের হওয়ার বুদ্ধি কি? ধরো আমি যদি হায়ার ম্যাথের, মানে এই ভিডিওটা কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি যাদের প্রিপারেশন খুবই খারাপ, মানে তুমি এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারবা কিনা, বা এইবার পরীক্ষা দিবা কিনা, এরকম যারা আসো একেবারে অতি খারাপ প্রিপারেশন, তোমাদের উদ্দেশ্যে। যাদের প্রিপারেশন ভালো তোমরা ইগনোর করতে পারো। তো ধরো যাদের প্রিপারেশন খুবই খারাপ, তুমি একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করো। হায়ার ম্যাথেরটা বলতেছি আমি, ফিজিক্স আর কেমিস্ট্রিটা ইনস্ট্যান্ট আমার মাথায় নাই, আগে হায়ার ম্যাথেরটা বানাই, তারপরে প্রয়োজনে কেমিস্ট্রি আর ফিজিক্স এটাও বানাই দিব। যে হায়ার ম্যাথে অধ্যায় আছে ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, ক বিভাগে 3টা অধ্যায়, খ বিভাগে 3টা অধ্যায়। এখান থেকে সৃজনশীল থাকবে 4টা, এখান থেকে 4টা। তোমার অ্যান্সার করতে হবে যে কোনো একটা বিভাগ থেকে 3টা সৃজনশীল, আর একটা বিভাগ থেকে 2টা সৃজনশীল। এখন ভাইয়া, তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক, ক বিভাগে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল রেখা, এই 2টা অধ্যায় ভালো মতো পড়ে ফেলো। ভালো মতো পড়ার জন্য একদম এখন ওই ইউটিউবের ফুল প্লেলিস্ট করার দরকার নাই, আমাদের এফআরবি ব্যাচের ক্লাসগুলো করলেই কিন্তু এনাফ এইচএসসি পরীক্ষার জন্য। দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক এফআরবি ব্যাচে আমরা 2 ক্লাসে পড়াইছি, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, সরল রেখা 10 ঘন্টার ক্লাস হবে। এই ক্লাসগুলো করে যদি খালি বোর্ডে আসা সিকিউ এমসিকিউ গুলো সলভ করে যাও, কাজ হয়ে যাবে। এই 2টা অধ্যায় পড়া মানে 3টা সৃজনশীল আসবে এখান থেকে। তুমি চাইলে এই 3টা থেকে 3টাই অ্যান্সার করে ফেলতে পারবা। ধরো তুমি এফআরবি ব্যাচ থেকে এই 2টা অধ্যায় কমপ্লিট করে ফেললা, তাহলে ক বিভাগের টেনশন শেষ। বৃত্ত যদি পড়ার সময় নাও পাও, ইউটিউবে আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে না, বৃত্ত অধ্যায়টা এমসিকিউ তো সবই দেখাইতে হবে, তাই না? তো বৃত্ত অধ্যায়টা তুমি জাস্ট ওয়ান শট এমসিকিউ ক্লাস করে ফেললা, ইউটিউবে আমার নিয়ে ক্লাস আছে 2 ঘন্টার 2.5 ঘন্টার, একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস করলেই কাজ হয়ে যাবে। তারপরেও শোনো, তুমি এই 2টা অধ্যায় যদি কভার করে ফেলতে পারো, বৃত্ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান শট ক্লাসও আছে রাকিবের নেয়া 3 ঘন্টার, শুধু ওই ক্লাসটা করলে সিকিউ এমসিকিউ সবই কভার হয়ে যাবে আসলে। তো তোমার আগেই বৃত্ত নেওয়ার দরকার নেই। ধরো তোমার মাথার মধ্যে বৃত্ত নাই, তুমি খালি চিন্তা করো কোনোভাবে, ধরো এফআরবি ব্যাচ থেকে হোক, অথবা যারা এফআরবি ব্যাচে নাই, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান শট ক্লাসগুলো আছে রাকিবের নেয়া, ম্যাট্রিক্স নির্ণায়ক রাকিবের নেয়া ওয়ান শট ক্লাস আছে, সরল লেখাও রাকিবের নেয়া ওয়ান শট ক্লাস আছে। জাস্ট ওয়ান শট ক্লাসগুলো করে যদি বিগত বছরের বোর্ডে আসা সিকিউ এমসিকিউ গুলো সলভ করো, 2টা অধ্যায়ের কাজ শেষ। তো তুমি আগে বৃত্ত ক বিভাগ, তুমি এই 12টা অধ্যায় মাথায় নিও না,
তুমি এই মাসে ফেব্রুয়ারি মাসে টার্গেট নেও অন্তত এই 2টা অধ্যায়, হায়ার ম্যাথে 2টা, ফিজিক্সে এইভাবে 2টা, কেমিস্ট্রিতে এইভাবে 2টা, এইভাবে প্ল্যান করে ফেব্রুয়ারি মাসে তুমি যদি এই 2টা অধ্যায় মাথার মধ্যে টেনশন রাখো, তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে ফুরফুরা, কোনো টেনশন নেই। 2টা অধ্যায় তো ভাই ফেব্রুয়ারি মাসে পুরোটা বইরে আছে, ইজিলি কভার করে ফেলা পসিবল। এফআরবিএস থেকেও যদি করো ভাই 6 ঘন্টা এখানে 10 ঘন্টা, 16 ঘন্টা ক্লাস করে নিজে 16 ঘন্টা প্র্যাকটিস করবে, কাজ হয়ে যাবে। অথবা ওয়ান শট থেকে করলে তো আরো কম সময়ে কভার হয়ে যাবে। তুমি যদি এই 2টা অধ্যায় টার্গেট করে পড়ো, তাহলে বৃত্ত লাস্টে এখনো তোমাদের এইচএসসি পরীক্ষার 5 মাস বাকি আছে, একটা ওয়ান শট ক্লাস করে তুমি যাইতে পারবা। তোমার নিজের থেকেই তুমি ইন্সপায়ার্ড হয়ে যাবা যে এই 2টা পড়ে ফেলছি, এটা আর বাকি রেখে লাভ কি, একটা ওয়ান শট ক্লাস করে ফেলি ইউটিউব চ্যানেল থেকে, কাজ হয়ে যাবে। কিন্তু দেখো এই 2টা পড়লে কিন্তু ক বিভাগের 30 মানে সৃজনশীল বৃত্ত অধ্যায় থেকে কখনোই 2টা সৃজনশীল আসে না। ম্যাট্রিক্স থেকে 2টা, সরলরেখা থেকে একটা, অথবা ম্যাট্রিক্স থেকে একটা, সরলরেখা থেকে 2টা, এইভাবে আসে। হয়ে যেতে পারে যে 3টা সৃজনশীল তুমি হুবহু কমন পেয়ে গেলা যদি আমাদের ক্লাসগুলো করো। এখন খ বিভাগে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এই 2টা অধ্যায় কমপ্লিট করলে 3টা সৃজনশীল তুমি পাবা। 3টা না পাইলেও মিনিমাম 2টা পাবাই। মাঝে মধ্যে একটা সৃজনশীল অন্তরীকরণ আর যোগজীকরণ মিক্স করে ফেলে, বাট এটা টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি এখানে 2টা ভালো মতো কভার করে ফেলো আর বৃত্ত ওয়ান শটটা করে ফেলো, দেখা যাবে যে এখান থেকে তুমি ইজিলি 3টা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারবা। আর এই 2টা অধ্যায়, এই যে আবার বললাম, এখন একদম ইন ডিটেল একাডেমিক ব্যাচে ক্লাস করার কোনো দরকার নাই, ইউটিউবের বড় বড় প্লেলিস্ট করার কোনো দরকার নাই। আমাদের এফআরবি ব্যাচে আমরা ত্রিকোণমিতি পড়াবো 3 ক্লাসে, যোগজীব অন্তরীকরণ পড়াবো 4 ক্লাসে। এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো, অথবা আমাদের ইউটিউবের ওয়ান শট ক্লাসগুলো করো। ওয়ান শট ক্লাসগুলো রাকিবের নেয়া ক্লাস করলে সব কভার হয়ে যাবে। করো, এখান থেকে তুমি মিনিমাম 2টা সৃজনশীল পাবা, মিনিমাম 2টা, 3টাও হুবহু চলে আসতে পারে। মাঝে মধ্যে ইন্টিগ্রেশন থেকে একটা আসে, তখন 3টা হয়ে যাবে। মানে তোমার তখন সিকিউ এ 50-50 পাওয়ার প্রিপারেশন হয়ে যাবে। আর তুমি যখন ক বিভাগ থেকে এই 2টা অধ্যায় আর খ বিভাগ থেকে এই 2টা অধ্যায় কমপ্লিট করে ফেলবা এক মাস টার্গেট নিয়ে, তখন তোমার মধ্যে যে কনফিডেন্স আসবে, এই কনফিডেন্সই তোমাকে পুশ করবে বৃত্ত অধ্যায় ক্লাস করে ফেলতে। ভাই বৃত্ত অধ্যায়ের সবচেয়ে ছোট অধ্যায়, এটা ওয়ান শট ক্লাস 3 ঘন্টার ক্লাস, এফআরবি ব্যাচেও 6 ঘন্টার ক্লাস হবে, তুমি চাইলেই কভার করে ফেলতে পারবা। যোগজীকরণ অনেক বড় অধ্যায়, বাট তুমি যদি অন্তরীকরণ অধ্যায়টা কভার করো, যোগজীকরণ ওয়ান শট ক্লাস করলেই এমসিকিউ কভার হয়ে যাবে। বুঝতেছো? এমসিকিউ এর জন্য অন্তরীকরণ পড়া থাকলে যোগজীকরণ তুমি বুঝতে পারবা, তখন ওয়ান শট ক্লাস করে গেলে তুমি এমসিকিউ অ্যান্সার করে চলে আসতে পারবা। কাজে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এইভাবে ফিজিক্স কেমিস্ট্রিরও আমি চেষ্টা করবো না ভিডিও দেওয়ার আগে, দেখি এই ভিডিওটাতে তোমরা কেমন রেসপন্স করো, মানে কারা আসো আসলে যে এখনো একেবারে লাস্ট মোমেন্টে একটা কামব্যাক করতে চাও, কিন্তু এই অনেক পড়ার প্রেশারের কারণে ডিপ্রেশনে পড়ে গেছো, আর ডিপ্রেশনের কারণে পড়তে পারতেছো না, এই সাইকেলে পড়ে গেছো, তোমরা একটু বইলো। তো ভাই তুমি খালি টার্গেট করো যে ফেব্রুয়ারি মাসে এই 2টা অধ্যায় আমি কভার করব। দেখবা যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই, ফেব্রুয়ারি মাস আজকে 5 তারিখ, এখনো 23 দিন আছে, অথবা তুমি আজকে থেকে আরো 30 দিন টার্গেট নাও, ধরো 1 মাস, ধরো তুমি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাস তো 28 দিনে বেশি কম হয়ে যায়, একদম ধরো যে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত, এই 30 দিন ধরলা, দেখা যাবে এই 2টা শেষ হয়ে তুমি বৃত্তও কমপ্লিট করে ফেলতে পারতেছো। কারণ তোমার তখন মাথার মধ্যে অত প্রেশার থাকবে না, তোমার তখন 12টা অধ্যায়ের প্রেশার না, তখন তোমার এক মাসে 2টা অধ্যায়ের প্রেশার। এটা কমপ্লিট করে তুমি এটাও কমপ্লিট করে ফেলতে পারো, বৃত্তও কমপ্লিট করে ফেলতে পারবা। তারপর এই দুইটা তুমি ধরো যে মার্চ মাস পুরাটা টার্গেট নাও। আমাদের হয়তো এফআরবি ব্যাচে যদি এইগুলা মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, যদি নাও হয় তুমি তোমার মতো করে পড়ো, আমাদের আর্কাইভে ভিডিও দেওয়া আছে গত বছরের, বা ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস ওয়ান শট প্রচুর আছে। এই ভিডিওটা আমি পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি না, সবার জন্য বানাচ্ছি, তুমি যেখান থেকে খুশি ওখান থেকে ক্লাস করো। এই দুটো যদি তুমি মার্চ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো, যোগজীকরণ নতুন করে না পড়ে খালি ওয়ান শট ক্লাস করলেই হবে, জাস্ট ইউটিউবে রাকিবের ওয়ান শট ক্লাসটা করবা, কভার হয়ে যাবে। অথবা আমার ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে, এটা গেল। ধরো যে মার্চ মাসের মধ্যে অন্তত এই 2টা আর এই 2টা, বাকিগুলা পরে, ওইগুলা তুমি তোমার অবচেতন মন এই 2টা যদি কমপ্লিট করে ফেলতে পারো, তোমার মনই তোমাকে বলবে যে ভাই কমপ্লিট করে ফেল এটা। এখানেও এই 2টা কমপ্লিট করে ফেলতে পারলে এইটার জন্য তোমার ভিতর থেকে পুশ আসবে। তুমি আপাতত এই 2টা 4টা অধ্যায় টার্গেট নাও, ফেব্রুয়ারি মাসে 2টা, মার্চ মাসে 2টা, এইভাবে। আর যাদের কলেজে এখন টেস্ট পরীক্ষা চলতেছে, মানে এই প্ল্যানটা তো তাদের জন্য প্রযোজ্য হবে যাদের কলেজে টেস্ট পরীক্ষা শেষ। আর যাদের কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে, তোমরা টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর থেকে টার্গেট করো। ধরো তোমার কলেজে টেস্ট পরীক্ষা শেষ ফেব্রুয়ারি 15 তারিখ, তুমি ফেব্রুয়ারি 16 তারিখ থেকে 1 মাসে টার্গেট করো এই 2টা, পরে 1 মাসে টার্গেট করো এই 2টা। এখনো তো ভাই ফেব্রুয়ারি মাসের অর্ধেক থেকে চিন্তা করলেও এদিকে 15 দিন, মার্চ এপ্রিল মে জুন, এখনো 4.5 মাস আসে।
4.5 মাস আছে তোমাদের এইচএসসি পরীক্ষার, ভালো সময় আছে কিন্তু। ধরো 2 মাসে ফার্স্ট পেপার উঠে যাবে, আর বাকি 2 মাসে এই যে এখানে দেখো জটিল সংখ্যা বহুপদী, এই দুইটা থেকে তুমি 3টা সৃজনশীল পাওয়া যাবা। এখানেও যেরকম ছিল দেখো, এই যে এখান থেকে এই তুমি 3টা সৃজনশীল পাবা, এখান থেকে 3টা মানে 3টা পাইতে পারো, বা 2টা পাইলেও কিন্তু কাজ হয়ে যাবে এখান থেকে। আবার এখানেও এই 2টা থেকে 3টা সৃজনশীল পাওয়া যাবা, আবার কৌণিক স্থিতিবিদ্যা থেকেও 3টা সৃজনশীল পাওয়া যাবা। দেখো ভাইয়ারা, তুমি যদি জটিল সংখ্যা বহুপদী এই 2টা ভালো মতো কভার করে ফেলো, এবং এই 2টা ছোট ছোট অধ্যায়, জটিল সংখ্যাও আমরা এফআরবি ব্যাচে 2 ক্লাসে পড়াবো, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ক্লাস, বহুপদীও 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ক্লাস। আর ইউটিউবে যে ওয়ান শট গুলো আছে ওখানে 4 ঘন্টা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ক্লাস আছে, ইজিলি কিন্তু কভার করে ফেলা পসিবল। জাস্ট ক্লাসগুলা করে, বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলা করে, বিগত বছরের বোর্ডের এমসিকিউ গুলা প্র্যাকটিস করে গেলেই কাজ হয়ে যাবে ভাইয়ারা। আর খ বিভাগে কৌণিক এবং স্থিতিবিদ্যা এই 2টা পড়ে ফেললেই 3টা সৃজনশীল ফুল কমন। তো তোমার জন্য টার্গেট হচ্ছে, দেখো যাদের আছে যে টেস্ট পরীক্ষা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি 20 তারিখ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমার তো এইচএসসি পরীক্ষা জুন মাসের লাস্ট উইক, তাও তো ফুল 4 মাস পাচ্ছ। তো দেখো তুমি এইভাবে টার্গেট করো, যে এই 2টা 1 মাস, এই যে 2টা মিলে 1 মাস, এই 2টা 1 মাস 2 মাস, এই যে এই 2টা মিলে আরেক মাস 3 মাস, এই 2টা মিলে আরেক মাস 4 মাস। এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও প্ল্যান করো। প্ল্যান করলে তখন তোমার মাথার মধ্যে প্রেশারটা একটু কমে যাবে। ধরো ম্যাথে 1 মাসের জন্য বরাদ্দকৃত অধ্যায় হচ্ছে 2টা, ধরো 2টা, ফিজিক্সে 2টা, কেমিস্ট্রিতে তো ধরো 1টা, বড় বড় অধ্যায় হলে 1টা বা 1.5টা, 2টাই ধরো, বায়োলজিতে 2টা, 8টা, বাংলা ইংরেজি আইসিটি তুমি আলাদা করে প্ল্যান করে পড়লা ধরো। তো 8টা অধ্যায় 1 মাসে কিন্তু পসিবল, তুমি যদি একটু ইফোর্ট দাও। 8টা অধ্যায় ধরো 30 দিন, ফেব্রুয়ারির 20 থেকে ধরলেও কিন্তু 4 মাস থাকে। 8টা অধ্যায় 30 দিন হলে 4 8 32, একটা অধ্যায়ের জন্য 3.5 থেকে 4 দিন পাচ্ছ। ভাই 4 দিনই তো দরকারই নাই একটা অধ্যায়ের জন্য, তুমি বরঞ্চ 2 দিন, এখন এই যে অধ্যায়গুলা, এইটা তুমি যদি পুরা 2 দিন ক্লাস এবং প্র্যাকটিসের উপরে দেও, একেবারে ফুল প্রিপারেশন হয়ে যাবে। এফআরইউ এর ক্লাস অথবা ওয়ান শট ক্লাস করে নিচে খালি বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করে বিগত বছরের বোর্ডে আসা সিকিউএমসি গুলো খালি একবার রিভিশন দিয়ে যাবা, কাজ হয়ে যাবে। আর বিগত বছরের বোর্ডে আসা সিকিউএমসি রিভিশন দেওয়ার জন্য তো আমাদের এফআরবির কম্প্যাক্ট সিরিজের বইগুলো একদম পারফেক্ট তোমার জন্য, যাদের প্রিপারেশন খারাপ, একেবারে কিন্তু তোমার জন্য ফরজ এই বইগুলো কালেক্ট করা। তারপরে ধরো যে সরল রেখা, এটাও কিন্তু 3 দিনে কিন্তু ইজিলি উঠে ফেলা যাবে। তোমার এখন ভাই অত ডিপ থেকে বোঝার দরকারই নাই, খালি ক্লাস করবা আর বই থেকে বেশি বেশি বোর্ডে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করে খালি সিকিউএমসি গুলো একবার চোখ বুলে যাবে। মিনিমাম 10 থেকে 15টা সৃজনশীল আর 100টার মতো এমসিকিউ প্র্যাকটিস করবা, কাজ শেষ। বুঝতেছো? পসিবল কিন্তু। আমি তোমাকে কিন্তু এই যেটা বলতেছি এইভাবে পড়ে গেলে তুমি জিপিএ 5 তুলে ফেলতে পারবা। যে এখানে যেই এগুলো কথা বললাম, আর এই বৃত্ত পরে তুমি খালি একটা ওয়ান শট ক্লাস করে চলে যাও, যোগজীকরণ খালি ওয়ান শট ক্লাস করে চলে যাও, এই বিপরীত ত্রিকোণমিতি জাস্ট এমসিকিউ এর জন্য ভাই, এইগুলা বিপরীত ত্রিকোণমিতির এমসিকিউ 80% ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, ওয়ান শট ক্লাস দেখলেই বুঝে ফেলবা। সমতলে বস্তুর গতি জাস্ট ওয়ান শট এমসিকিউ ক্লাস করে চলে যাও, কাজ হয়ে যাবে। তো আমি যে তোমাকে এখানে প্ল্যানটা বললাম, এইটা এইভাবে পড়লে কিন্তু A+ তুলে ফেলা যাবে হায়ার ম্যাথে। ফিজিক্স কেমিস্ট্রিতে ওইভাবে প্ল্যান করে ফেললে তুমি A+ তুলে ফেলতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রিতে তো আরো সুবিধা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ওখানে তো বিভাগ নাই, এখানে তো বিভাগ আছে। ওখানে তো আরো বিভাগ নাই, ওখানে 4টা অধ্যায় ভালো মতো পড়তে পারলে বা 5টা অধ্যায় ভালো মতো পড়তে পারলেই কাজ হয়ে যাবে একদম। কিছু কিছু অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে, ওইটা ভালো মতো পড়ে ফেললেই হয়ে যাবে। তো যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং 26 ব্যাচের সাথে পরীক্ষা দিবা, প্রিপারেশন খারাপ, এই প্ল্যান করতেছো, এটা আত্মঘাতী ডিসিশন হবে। একটু ঠান্ডা মাথায় বসো, চিন্তা করো। তুমি একদিন পুরো খালি চিন্তাই করো, কোনো সমস্যা নাই, এখনো ভাই 5 মাস সময় আছে। তুমি একদিন খালি বসে চিন্তা করো যে তুমি তো বুঝতেছো, মানে এইখানে এখন এই যে 2টা 4টা করে অধ্যায় পড়ে তুমি জিপিএ 5ও তুলে ফেলতে পারো, মানে A+ পেয়ে যেতে পারো। অথচ 26 ব্যাচে কিন্তু এই প্রিপারেশন দিয়ে A+ তোলা ইম্পসিবল। 10টা অধ্যায়, তখন ক বিভাগে 5টা, খ বিভাগে 5টা, বুঝতেছো? তখন কিন্তু টাফ হয়ে যাবে। কাজেই তোমার প্রিপারেশন যেই লেভেলে আছে, আগামী 5টা মাস সর্বোচ্চ ইফোর্টটা দেও। যত খারাপ প্রিপারেশনই হোক, আগামী 5 মাস পরে তুমি 25 ব্যাচের সাথে পরীক্ষা দিবা, যত খারাপ রেজাল্টই হোক।
25 ব্যাচের সাথে তুমি পরীক্ষা দিয়ে সর্বোচ্চ খারাপ রেজাল্টটা যেটা হবে সেটাও 26 ব্যাচের সাথে দিলে তোমার রেজাল্ট যা হবে তার সাথে ভালো হবে।